আসসালামু আলাইকুম, সবার উপরে শান্তি বর্ষিত হোক। আমি তানভীর তারেক যথারীতি হকা লাইভে চলে এসেছি। হকা লাইভে বলি বা সাদাসিধি কথা যেটাই বলি, আমি শিরোনাম দিয়েছি এবং খুবই কন্টেম্পোরারি যে রাজকুমারের গান নিয়ে অনেক ধরনের তর্ক হচ্ছে। এ নিয়ে আমি ছোট করে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে হিমেল আশরাফ আমার শো দিয়েই, আমার কোলাহল শো দিয়ে প্রথম স্টার্ট করেছে। বিকজ অফ হিমেল আমার খুব প্রিয় অনেক দিনের এবং প্রিয়তমায় ও প্রথম আমার এই শো দিয়েই স্টার্ট করেছিল। মজা করে বলেছিল যে এই শো দিয়ে শুরু করি, সবার ইন্টারভিউ দেব অনেক পরে, এটা যে লাকি টার্ম হিসেবে ইউজ করি। ফাইন। তো আমার মনে হয় যে ওয়ে অফ টকিং, পরিচালকদের ওয়ে অফ টকিং এ একটু মানে সাবধানতা বজায় রাখা খুব প্রয়োজন। হিমেলের আমি যেহেতু কমেন্ট খুব বিশ্লেষণ করি আপনাদের মতামতগুলো, এবং এটা বিশ্লেষণ করাই উচিত যে আমি আমার নিজের মতামতই দেব, কিন্তু আমার মতামতের প্রেক্ষিতে আপনারা কে কি কমেন্ট করেছেন, হ্যাঁ ঠিক আছে, কেউ কেউ অন্ধ ভক্ত হিসাবে অনেক রকম গালাগাল দেন, সেগুলো আমি ইগনোর করি বা ব্লক করি, কিন্তু ইন জেনারেল কমেন্টগুলো দেখা খুব জরুরি। সেটা যে কোনো নির্মাতা, কলাকুশলী, তারকা, যাই বলি না। তো হিমেল আশরাফের যে কথাগুলো শুরু থেকেই খুব বোল্ডলি বলছেন, এটা 10 মিনিট কাঁদলে আধা ঘন্টা কাঁদবে, ফাটায় ফেলবে। দেখেন, এটা কিন্তু মার্টিন স্করসিজ বলি বা রাজকুমার হিরানি বলি, রাজকুমার সন্ত্রাসী বলি, কিংবা ওয়ার্ল্ড সিনেমার যে কোনো ডিরেক্টরই কিন্তু তার ছবি নিয়ে এইভাবে বলেন, বলার কোনো প্রয়োজন নাই। কারণ এটা পাবলিক ডোমেইনে যাচ্ছে, পাবলিক দেখবে, তাদের ভালো লাগলে রিয়াকশন করবে, তারা বলবে। কিন্তু প্রত্যেক ক্ষেত্রে হিমেল আবার এটা খুব এটা হয়তো ছেলে মানুষই হতে পারে বা অতি আবেগ হতে পারে, দুটোই হতে পারে, ছেলে মানুষই হতে পারে অথবা অতি আবেগ। তো তার প্রেক্ষিতে যেটা হয়েছে, উচ্চাসা চরমভাবে বেড়ে গেছে। প্রথম গান কোনাল এবং বালামের গানটি খুবই কমার্শিয়াল, আসিফ ইকবালের লেখা, দারুণ ট্রেন্ডি হিট হয়েছে, একই প্যাটার্ন রেখেছে প্রিয়তমার গানটার সাথে, এবং সেভাবে সেটি হয়ে গেছে। পাশাপাশি এর পরবর্তীতে প্রিন্স মাহমুদের যে গানটি আমার কাছে খুব ভালো লেগেছে, কিন্তু গানটি সেইভাবে আসলে ঈশ্বরের গানটি সেইভাবে উত্তাপটা ছড়ায়নি। আমি খুব পার্সোনালি বলি যে এই 3টি গান যে প্রকাশ পেল, তার ভিতরে প্রিন্সের গানটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয়েছে, লিরিক্যালি, টিউন বা মানে আমি যে টেস্টেড। এখন হিট হয়েছে রাজকুমার। পরবর্তী যে রাজকুমার গানটির ভিজুয়াল দেখলাম যে ফেসবুক, ইউটিউবে মানে ছড়াই গেছে। ইনফ্যাক্ট গতকালকের ঘটনা, আমাকে অনেকে ইনবক্স করছে, কি ব্যাপার ভাই, আপনি কোনো রিয়াকশন দিচ্ছেন না, আপনি তো সাকিব হেটার, অমুক তমুক। আমি আসলে কারো হেটার হয়ে আরেকজনের সাফাই গিয়ে আমার 2 পয়সা আসে না, কিংবা আমি ওই ধাতুতে গড়া না। আমি আমার যেটুকু বলার সেটুকু বলবোই। সেটা আপনি মানে খারাপ বললেও আমি বলবো, সেটা আপনি আমার সাথে সহমত হলেও আমি বলবো। আজকে দীপু বড় একটা স্ট্যাটাস দিয়েছে, সেই স্ট্যাটাসটা আমার কাছে খুব ভালো লেগেছে। যে এর আগেও কুমার বিশ্বজিৎদার সাথে একটা ইন্টারভিউতে আমি প্রথম আসলে ওটা মানে অনুধাবন করি। বিশ্বজিৎদা একটা কথা বলছিল, যে আমি প্রশ্ন রেখেছিলাম যে বিশ্বদা, আপনি তো ঠিক প্রচলিত প্যাটার্নের গান করেন না, যখন যে প্রচলিত মিউজিকের গান হয় সেই আদলটা আপনি রাখেন না। তো তিনি বলেছিলেন যে জনরুচির সাথে থাকলে কখনো আমাকে আলাদা করবে না। এটা হয়তো খুব দ্রুত কিছু হিট, কিছু ভিউ, মানে তখন তো ভিউ ছিল না, কিছু হিট পাবো, কিন্তু জনরুচির সাথে থাকলে কখনো সেটি পারা যায় না। আমি খুব আপত্তি জানিয়ে স্টেটমেন্ট দিচ্ছি যে সাকিব খান বা প্রিয়তমা বা রাজকুমার সারা বাংলাদেশের, সারা বিশ্বের বাঙালির ছবি। সাকিবিয়ান কে? সাকিবিয়ান একটা ফ্যান ক্লাব বা একটা গোত্র, কেউ কথা বলে, কিন্তু সাকিব খানের ছবি কি শুধু সাকিবিয়ানদের জন্য কিনা? অবশ্যই না। তো এই ধরনের ফ্লুকের সাথে একটি গানের স্টেটমেন্ট জড়িয়ে দেয়া বা সেই গানের উপরে সাকিবিয়ানের উপর ভর করে একটা গানের জনপ্রিয়তা ও জনরুচি নির্ভর করা, এইটা খুবই মূর্খতা হয়েছে। আমি রাজকুমারের এই স্ট্র্যাটেজির একেবারেই আমি মানে সমর্থন করছি না। কেন একটা ফ্যান ক্লাব বলি, বা এটা অফিসিয়াল ফ্যান ক্লাব বা কোনো শাখা রয়েছে কিনা জানি না, ভালোবাসে তাদেরকে সাকিবিয়ান বলে, আসিফকে প্রচন্ডভাবে ভালোবাসে আসিফিয়ান বলে। তাকে ধরেন সালমান খান যদি এই গানটি বিং হিউম্যান কিন্তু অনেক বড় প্রতিষ্ঠান, একটা বড় এনজিও, সেটা কি কখনো করেনি কিন্তু। কারণ সালমান খান তো সারা বিশ্বে, এখন একটা ছবি, একটা গান হিমেল আশরাফ বানালো, সেটা সাকিবিয়ানকে কোট আনকোট এর চাইতে মানে বিব্রত, এর চাইতে মানে বাজার বিক্রি হওয়া কিছু হতে পারে না। তো এটার ফলাফলটা কি দাঁড়ালো দেখেন।
ফলাফলটা দাঁড়ালো যে 3টি গানের ভেতরে রেশিও এবং বিতর্ক সবচেয়ে বেশি এই গানটার। সুতরাং গানটা তো ইউনিভার্সাল গান, যেইভাবেই যে আমি অনেকে দেখলাম কন্টেন্ট করেছে এই গানে এফডিসির ভেতরে নির্মাণ করা হয়েছে, খুবই কম খরচে, অমুক তমুক, অনেক গবেষণা হয়েছে। আমার কাছে গানটা মোটা থেকে ভালো লাগে না, এটা বলতে পারি। আমার কাছে আমি যে শ্রোতা, আমার প্রিন্স ভাইয়ের গানটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। বরবাদ হয়ে যাচ্ছে, যদিও বরবাদ গানটি বরবাদ হয়ে যায় এই লাইনটা আমার লেখা, প্রথম জেন ভাই গিয়েছিল, সেটি প্রিন্স মাহমুদের সুরে, আমার প্রিন্সের একটা কোলাবোরেশন ছিল। কিন্তু গানটা আমার কাছে রাজকুমারের ভেতর প্রিন্সের গানটা ভালো লেগেছে। রাজকুমার কোনাল বালামের গানটা খুব হিট হয়েছে, খুবই শুনলাম। কোনাল আমাকে আগে শুনেছিল, আমি বলেছি এটা গানটা হিট, কিন্তু এই রাজকুমার বা প্রিয়তমার টাইটেলের গানের শ্রোতা আমি না, মানে সহজ সরল স্বীকার করি। এরপরে হিমেল আশরাফ বিশাল বড় স্ট্যাটাস দিয়েছে যে এটা ছবিটা নিয়ে এখনই গবেষণা, মানুষের তর্ক বিতর্ক হবে, ইনফ্যাক্ট এখন যে নেগেটিভিটি ছড়াচ্ছে সেটাও পিআর হিসেবে কাজ করবে। কিন্তু রাজকুমার ছবির গল্প লেন্থ যদি বা গল্প বলার বিন্যাস যদি ভালো না লাগে, সে তখন কিন্তু কেউই পছন্দ করবে না। সুতরাং আগে থেকে বলাটা, আগে থেকে হেরে যাওয়া, দুটোই কোনো প্রয়োজন নাই। আগে থেকে বলা, কেউ হেরে যাচ্ছে এই এবারের ঈদে, যে যদি একটা দুটো হলেও পাই, তো এই কাঙালপনার কোনো দরকার নাই। সেই প্রডিউসার পরিচালককেও এই ঈদে আসার দরকার নাই। আবার হিমেল আশরাফ যেমন বলছে এই ছবি ফাটাই ফেলবে, এই ছবি কান কাঁদতে কাঁদতে শেষ করে দেবে, এটাও অতিশয়োক্তি। আর সেই দুটো স্ট্র্যাটেজি যে বড় ধরনের ভুল করলো, এর চাইতে বড় মানে আক্ষেপ কিছু হতে পারে না। যাই হোক, রাজকুমার নিয়ে আমার অবজারভেশন এটাই। তারপরও আপনারা জানান যে আপনাদের কেমন লাগলো। আমি আমার কথাটা বললাম। আরশাদ ভাই আমার খুবই ক্লোজ, আরশাদ আদনান, এবং বারবার বলি আরশাদ ভাইকে আমি বলেছি যে আপনি বিলং করেন, আপনি কখনো বিরক্ত হয়ে, উনি অন্য ব্যবসা করলে অনেক টাকা বেশি ইনকাম করতে পারবে, কিন্তু ফিল্মে বিলং করা দরকার আরশাদ আদনানকে, এবং তাকে থাকা দরকার, এবং তার প্রোডাকশনে অনেক তারকা তৈরি হোক, এটা মনে প্রাণে চাই। সুতরাং হুটহাট করে আবেগী জাতি আমরা, এবং আমি সাকিব ভক্ত বা সাকিবিয়ান যাই বলি, তারা যে হঠাৎ করে এইভাবে ইউটার্ন নেবে, এটা আসলে খুবই দুঃখজনক। দেয়ালের দেশ দারুণ করবে মনে হচ্ছে শাকিল হাসান। অবশ্যই দেয়ালের দেশ আমার দেখার লিস্টে খুবই আগে রাখবো। আমি যদি প্রথমে রাজকুমারের টিকিট নাও পাই, দেয়ালের দেশটা আমি প্রথম দেখতে চাই। খুবই ভালো লাগছে এখন অব্দি, গান বলি, টিজার, ট্রেলার যা বলেছি সব ভালো লেগেছে। আর একটা ভালো লাগার কথা বলি যে জায়েদ খানকে সবসময় আমি সমালোচনা করি, ওর ডিগবাজি অমুক আমার দেশি ভাই, বাট আমি মনে হয় জায়েদ খানকে খুব ভালোভাবে প্রজেক্ট করলো অনন্য মামুন ওর রামাদা বিজ্ঞাপনে, খুবই ভালো লাগলো। এবং ওর যে ডাবিং, ভোকাল, এবং ওকে যে অ্যাপিয়ার করা হয়েছে জলির সাথে, খুবই সুন্দর লাগলো। মানে কমার্শিয়াল, যদিও রামাদা আমাকে এই ক্যাম্পেইনের জন্য পয়সা দিচ্ছে না, বাট আমার কাছে ভালো লেগেছে। জায়েদ ওয়েল ডান, খুব ভালো লাগলো। এবং এইভাবে আসলে ভালো নির্মাতার সাথে কাজ করে নিজের ইমেজটাকে বিল্ড আপ করা খুবই জরুরি। নুরুল আমিন, গানটা খারাপ হলেও মুভিটা ভালো হবে আশা করি। অবশ্যই মানে সেটা আগে থেকে বলাটা খুব মুশকিল, আপনারা দেখেন, ধৈর্য ধরেন, সবকিছু মুছে যাবে যদি রাজকুমার সিনেমার ট্রেলার দেয়। ট্রেলার দিচ্ছে না, অনেক তাড়াহুড়া আছে, এবং জানি না ইমেলের ভেতরেই এক ধরনের তাড়াহুড়া থেকে যায় কিনা, প্রিয়তমা যেটা হলো এবারও যদি সেই রকম হয়, তাহলে আমি অবশ্যই সেটা সমালোচনায় এগিয়ে রাখবো। আর একটা বিষয় হচ্ছে, অলরেডি কাজল রেখার বেশ কিছু গান প্রকাশ পেয়েছে, আজকে একটি গান প্রকাশ পেয়েছে ইমনের গাওয়া। ইমনের গান আমি এর আগে শুনিনি, ইমনের কথা সুর সঙ্গীতে খুবই চমৎকার, ছবির বিন্যাস, চিত্রনাট্য এবং প্রজেকশন, পিকচারাইজেশন খুবই সুন্দর লাগলো। এবং কাজল রেখা, আমি একটা দুটো কন্টেন্টে বলেছিলাম যে কাজল রেখা ঈদের ছবি না, কিন্তু দেখেন এটাও তো আমি হটকারের সিদ্ধান্তে আগে বলে ফেললাম যে ঈদের ছবি না, এটাও তো আমি বলতে পারি না। সো আমি মানে স্পষ্ট করে বলতে পারি যে যেই জনরার ছবিগুলো আসছে, প্রত্যেকের ডিগনিটি নিয়ে আসুক, এবং আগে দর্শকদের ওপরে ছেড়ে দিক। এবং বড় ফ্যান বেজ আছে বলেই সাকিবের ছবি অনেক হল পাবে, খুব স্বাভাবিক, হল মালিকরা লুফে নেবে, খুব স্বাভাবিক। কিন্তু
পাশাপাশি অন্যান্য ছবি যারা যারা আসছেন তারা তাদের জায়গায় নিশ্চয়ই খুব যত্নশীল হয়েই থাকছেন। আমি এর আগে একটা কন্টেন্টে বলেছিলাম যে টাকাগুলো জলে ফেলতে আসছে নাকি না। অবশ্যই যারা ব্যবসায়ী তারা বোকা না, আমাদের মতো আবেগেও না, কিন্তু সেটা যেন কাজে প্রমাণ দেয়। অবশ্যই তাদের প্রত্যেকটা ছবি এবারের মতো এত বান্ডেলে এতগুলো ছবি, ভালো ছবি আসেনি। এটা খুব ভালো দিক আমাদের চলচ্চিত্র। যেমন গত ঈদে প্রহেলিকা, সুড়ঙ্গ আর প্রিয়তমার বাইরে আলোচনা করার মতো কোনো ছবি ছিল না, কিন্তু এবারে দেখবেন 7 থেকে 8টা ছবি কিন্তু আলোচনায় রাখার মতো। কাজল রেখা নিয়ে, গিয়াসউদ্দিন সেলিমকে নিয়ে আমি আলাদাভাবে কন্টেন্ট করব এবং আলাদাভাবে অবজারভেশন বলা উচিত বলে, এত যত্নশীল একটি কাজ বলে সেটিতে আমার বিস্তারিত থাকবে। কিন্তু আবারও বলি যে গান, সিনেমা এর সিকোয়েন্স, ট্রেলার, টিজার এগুলো দেখে কোনো কিছু নির্ধারণ করা যায় না। একই সাথে পরিচালক প্রযোজকদেরও বলবো যে আপনারা কোনো কিছুই আগে থেকে মানে বাজি লাগার কোনো প্রয়োজন নাই, বলার দরকার নাই যে এটা ফাটাই দিবেন, এটা কাঁদতে কাঁদতে বের হয়ে যাবেন। এটা দর্শকরা বলুক, এবং দর্শকদের মানে বলা শুরু করলে সেটা কিন্তু ছড়িয়ে যায় এবং তারা একটা অনেস্ট ওপিনিয়ন দিয়ে থাকে। কারণ কতজনকে আর গ্রুপবদ্ধভাবে কেনা তো যায় না।